হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর ক্লাস 9-এ উঠেছো, আমরা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় অঙ্কর ক্লাস করাচ্ছি। আগের দিন আমরা তোমাদের বাস্তব সংখ্যা অর্থাৎ কোষে দেখি 1 এর পার্ট 1 এর ভিডিওতে 1, 2 দাগ এবং তার সঙ্গে টোটাল কনসেপ্টটা বুঝিয়েছিলাম। যারা দেখোনি তারা কমেন্ট বক্সে চেক করো, সেখানে লিংক পেয়ে যাবে। এবং আজকের আমরা পার্ট 2 তে 3 দাগের যে 6টা অঙ্ক আছে 1 থেকে 6 দাগ, সেই 6টা অঙ্ক করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারবে। আর অঙ্ক যদি একবার বুঝতে পারো, তাহলে অঙ্কের প্রতি যে ভালোবাসা তৈরি হবে, দেখবে অঙ্কের প্রতি আর এই ভালোবাসার জন্য কোনো ভয় থাকবে না, তখন অঙ্ক তুমি এমনিতেই করতে পারবে। তাহলে চলো, আজকের ভিডিওতে 3 দাগের অঙ্কগুলোতে বলেছে যে মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় বসাও। তাহলে পার্ট 1-এই তো আমি শিখিয়েছিলাম সংখ্যা রেখা কাকে বলে, সংখ্যা রেখা কিভাবে হয়। তাও তোমাদের এই ভিডিওতে প্রথম অঙ্কটা একটু বুঝিয়ে দিই। দেখো, এই একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখাগুলো আমরা 7-8-এও করেছিলাম। তাহলে এইটা হচ্ছে যে 0, তাহলে 0 ডান দিকে আমাদের কি সংখ্যা থাকে? প্লাস সংখ্যা থাকে, আর বাঁ দিকে মাইনাস সংখ্যা থাকে। মানে এটা -1, এটা +1, +2, +3, +4, +5, +6, +7। তাহলে আমাদের বলেছে +7 কে সংখ্যা রেখায় বসাও। তাহলে +7 আমরা পেয়ে গেলাম। এবার এখানে একটা নাম দাও। তাহলে এবার এখানে লেখো 7 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। তাহলে দেখো, এইটাও খুব সোজা, কারণ এইটাকে আমাদের -4 কে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে প্রথমত সংখ্যা রেখাটা আঁকো। দেখো, তোমরা যখন বাড়িতে করবে বা পরীক্ষার খাতায় করবে, তখন অবশ্যই এই সংখ্যা রেখাগুলো পেন্সিল দিয়ে করবে এবং স্কেল দিয়ে দাগ টানবে, হাত দিয়ে করবে না বা পেন দিয়ে করবে না। তাহলে দেখো, এইটা যদি 0 হয়, তাহলে এইদিকে কি +1, এইদিকে +2, এইদিকে -1, -2, -3, -4। তাহলে এখানে নাম দাও a। এবার নিচে লেখো যে -4 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। এ বিন্দু পেলাম। তাহলে দেখো, 1 ও 2 দাগের অঙ্কটা অনেক সোজা ছিল, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আমাদের 3 দাগের অঙ্কে বলেছে 3/5, এটাকে আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে কথা হচ্ছে যে আমরা হচ্ছে যে আগের অঙ্কটায় কি করলাম, আগের অঙ্কটায় 7 এবং -4 কে খুব সহজে বসিয়ে দিতে পারলাম। এবং এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের বলেছে 3/5 কে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 3/5 কি? এই 3/5 হচ্ছে যে একটা মূলদ সংখ্যা। যখন এই রকমের সংখ্যা দেবে, তখন ভাগ করে দেখে নেবে যে এইটা কোন দুটো সংখ্যার মাঝে অবস্থিত। দেখো, যদি 5 দিয়ে 3 কে ভাগ কর, তাহলে যায় না দশমিক বসে 0, 5 6 30। তার মানে কি বুঝতে পারলাম, এটা ভাগ করলে মান আসবে 0.6, মানে এটা 0 আর 1 এর মাঝে অবস্থিত হবে। 0 আর 1 এর মাঝে অবস্থিত হবে। এটা ভালো করে বোঝো, কারণ এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। তাহলে এই দেখো, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে যে 1। এটা তো ক্লিয়ার যে এটা 0 আর এটা 1। এবার দেখো, এই যে সংখ্যাটা বসাতে বলবে, এর নিচে কত আছে? এর নিচে আছে 5। এইভাবে 5 লিখবে, এখানেও লিখবে, এখানেও 5 লিখবে। ভালো করে বোঝো। দেখো, এবার এই 5 দিয়ে 0 কে গুণ করো। গুণ করলে কত হবে? 0 হবে। দেন 0/5। তাহলে আমি তো তোমাদের প্রথম পার্টেই শিখেছিলাম যে উপরে 0 যদি থাকে, মানে লবে যদি 0 থাকে, আর হরে যত বড় সংখ্যায় থাকুক না কেন, তার মান হয় 0। এবার দেখো, এই 5 এর সঙ্গে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে? 5 হবে। তাহলে কেন লিখলাম? দেখো, 0/5 মানেই তো 0, আবার এই 5 দিয়ে এই 5 কে কাটো, সেই তো 1ই হবে। মানের তো কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র লেখার সিস্টেমটা আলাদা। এবার দেখো, শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে 5 এ গিয়ে। তার মানে এটা 1 2 3 4। তার মানে আমি এটাকে লিখতে পারি 1/5, এটাকে লিখতে পারি 2/5, এটাকে লিখতে পারি 3/5, এটাকে লিখতে পারি 4/5। তাহলে আমাদের কোনটা দেখাতে বলেছে? আমাদের দেখাতে বলেছে 3/5। তাহলে পেয়ে গেলাম 3/5। এবার এখানে লেখো যে 3/5 কে
সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। বুঝতে পারলে কি বললাম? দেখো আরেকবার বলে দিই। তাহলে প্রথমত যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করে দেখে নেবে কোন দুটি সংখ্যার মাঝে অবস্থিত। তাহলে এখানে দেখলাম যে ভাগ করে এটা কার মাঝে অবস্থিত, 0 আর 1 এর মাঝে অবস্থিত। অঙ্কের যেখানে করবে সেই পেজের একদিকে করে দেখে নেবে ভাগটা। এবার তাহলে 0 আর 1 এর মাঝে অবস্থিত খুঁজে পেলাম, এটা 0 আর এটা 1। তাহলে এবার কি করব আমাদের, তাহলে হরের যত থাকবে হরের তত আমরা নিচে লিখবো, হরকে হরের নিচেই লিখবো। তাহলে 0 নিচে লিখলাম বাই 5, এখানেও লিখলাম বাই 5। তারপরে এই 5 এই 0 সঙ্গে গুণ করো, তাহলে 0 ইন্টু 5 0 হবে। এইবার এই 5 একের সঙ্গে গুণ করো, তাহলে এখানে কত হবে, 5 হবে। কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবে। তাহলে দেখো এই যে এখানে 1 ছিল তো, তাহলে 5 বাই 5 মানেই তো 1। ক্লিয়ার? এবার 0 থেকে শুরু হচ্ছে, 5 এ গিয়ে শেষ হচ্ছে, তার মানে এটা 1 বাই 5, 2 বাই 5, 3 বাই 5, 4 বাই 5 and 5 বাই 5। তাহলে আমাদের দেখাতে বলেছে কি 3 বাই 5, তাহলে এখানে লিখবে যে 3 বাই 5 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে বলেছে 9 বাই 2। তাহলে তুমি যদি 9 কে ভাগ করো 2 দিয়ে, তাহলে কত হবে, 4 দুগুণে 8, 1.05 দুগুণে 10। তার মানে কি দেখলাম, এর মান 4.5। তার মানে কোন দুটি সংখ্যার মাঝে অবস্থিত, 4 আর 5 এর মাঝে অবস্থিত। তাহলে সংখ্যা রেখা আঁকো। তাহলে দেখো এটা হচ্ছে 0, এটা 1 2 3 4 5, তার মানে এটা +1 +2 +3 +4 +5। দেখো যেহেতু 4 ও 5 এর মাঝের পয়েন্ট 4.5, তাহলে আমি একবারে 4.5 বসিয়ে দিতে পারি। কিন্তু দেখো এখানে কি করব, তাহলে এই যে নিচে হর কত আছে, 2 আছে না, তার মানে এই যে এখানে আমি বাই 2 লিখলাম, এখানেও আমি বাই 2 লিখলাম। এবার দেখো এই 2 দিয়ে তুমি যদি 4 কে গুণ করো তাহলে কত হবে, 4 দুগুণে 8। এই 2 দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে 5 দুগুণে 10। একটা জিনিস দেখো, তাহলে 2 দিয়ে যদি তুমি 8 কে ভাগ করো এবার কাটো, তাহলে 4 হবে। আবার 2 দিয়ে যদি 10 কে ভাগ করো তাহলে 5 হবে। তাহলে শুরু হচ্ছে কত, 8 থেকে, শেষ হচ্ছে কতই, 10 এ। তার মানে তুমি এখানে লেখো 9/2। এটাই তো আমাদের দেখাতে বলেছিল। তাহলে এবার এখানে লেখো 9/2 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। বুঝতে পারলে অঙ্কটা খুবই সোজা ছিল। এবার দেখো 5 দাগের অঙ্ক। দেখো তুমি যদি 9 কে 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে এর মান কত আসবে। 9 দিয়ে তুমি যদি 2 কে ভাগ করো তাহলে 9 দুগুণে 18। তার মানে এর মান হচ্ছে যে, আর পরে করা লাগবে না, 0.2। এর মানে হচ্ছে যে এটা 0 আর 1 এর মাঝে অবস্থিত। তার মানে এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করো। তাহলে এরকম সংখ্যা রেখা করো, এটা হচ্ছে যে 0 আর এটা হচ্ছে যে 1। তাহলে দেখো আগের দুটো অঙ্কতে তোমাদের কি বুঝিয়েছিলাম, যে নিচে যত হরে থাকবে সেই সংখ্যা নিচে হরে তত লিখবে, তার সঙ্গে ওপরে গুণ করে দেবে। তাহলে তুমি যদি এই অঙ্ক দুটো বুঝতে পারো, তাহলে দেখো সংখ্যা রেখা অঙ্কনের পরে এখানে লেখো হচ্ছে 0 আর এখানে লেখো 1। এখানে লেখো 1। এবার দেখো আগের অঙ্ক দুটো যদি তুমি বুঝে থাকো তাহলে এটাও খুব সোজা হবে। তাহলে দেখো এখানে হরে কত আছে, 9, তখন এখানে 9 লেখো, এখানেও 9 লেখো। এবার দেখো এই 9 দিয়ে একে যদি তুমি গুণ করো তাহলে এখানে 0 হবে। আবার তুমি যদি এই 9 দিয়ে একে গুণ করো তাহলে এখানে 9 হবে। তাহলে দেখো 0/9 মানে হচ্ছে যে 0, আবার 9/9 মানে হচ্ছে যে 1। এবার 0 থেকে শুরু হচ্ছে, 9 গিয়ে শেষ হচ্ছে, তখন 1 2 3 4 5 6 7 8। তখন এটা হবে 1/9, এটা হবে 2/9, এটা হবে 3/9, এটা হবে 4/9, এটা হবে 5/9, এটা 6/9, 7/9, 8/9 and finally 9/9। তাহলে আমাদের কোনটা দেখাতে বলেছে, 2/9। কোথায় 2/9, এই যে। তাহলে এখানে নাম দাও a, তারপরে লেখো 2/9 কে
সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। ব্যাস, এটা হচ্ছে যে কমপ্লিট অঙ্ক। তাহলে আশা করি বুঝতে পারলে। এর পরেরটা দেখো, আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, 6 দাগের অঙ্কে 11/5। তাহলে তুমি যদি 5 দিয়ে 11কে ভাগ করো তাহলে এর মান 2 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এটা 2 ও 3 এর মাঝে অবস্থিত। তাহলে এখানে তুমি একটা সংখ্যা রেখা অঙ্কন করো। তাহলে 0 1 2 এটা 3। কি দেখতে পাচ্ছ, এটা 2 ও 3 এর মাঝে অবস্থিত। তার মানে নিচে হরে কি আছে 5, তার মানে এখানে লেখো 5, এখানেও লেখো 5। এইবার এই 5 দিয়ে এই 2 এর সঙ্গে গুণ করলে কত হয়, 10 হয়। আবার এই 5 এখানে গুণ করো তাহলে কত হবে, 15 হবে। এবার দেখো 5 দিয়ে তুমি যদি 10 কে কাটাকাটি করো তাহলে 2 হবে। আবার 5 দিয়ে 15 কে কাটলে 3 হবে। তাহলে মানের তো কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র লেখার ধরনটা পাল্টেছে। তাহলে এখানে খেয়াল করো, 10 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, 15 তে গিয়ে। তাহলে কি হবে, 10 11 12 13 14। তার মানে এটা হবে 11/5, এটা হবে 12/5, এটা হবে 13/5, এটা হবে 14/5। তাহলে 11/5 কোথায় আছে, এখানে আছে। তাহলে এবার কি লিখবে, যে 11/5 কে সংখ্যা রেখায় এ বিন্দু পাই। এটা হচ্ছে যে কমপ্লিট অঙ্ক। দেখো অঙ্ক বুঝতে না পারলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও তুমি কমেন্ট সেকশনে একটা লিংক পাবে, যেই লিংকে জয়েন হলে টেলিগ্রাম, অবশ্যই সেটা টেলিগ্রাম গ্রুপ, সেখানে যদি তুমি যুক্ত হও, তোমাদের সমস্ত ডাউট যদি তুমি সেখানে সেন্ড করো তাহলে অবশ্যই তার তোমরা পাবে, সলিউশন তোমরা পাবে। এবার দেখো আমাদের 7 দাগের অঙ্কে কি আছে, -13/4। তাহলে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে এর মান 3 পয়েন্ট সামথিং এ আসবে। আবার এটা কোন দিকে আছে, মাইনাসের দিকে আছে। তাহলে যেদিকে থাকে থাকুক, প্লাসের দিকে থাকুক অথবা মাইনাসের দিকে থাকুক, আমাদের তাতে কোনো সমস্যা হবে না। আমরা জানি এইদিকে প্লাস, এইদিকে হচ্ছে -1 -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে যে -4। এবার দেখো এখানে কি বলেছে, হরে কত আছে, 4 আছে। তাহলে এখানে 4 লেখো, এখানেও 4 লেখো। এইবার এই 4 যদি এখানে গুণ করো তাহলে এটা কত হবে, গুণ করলে -4 হবে। আবার এইটা যদি এখানে গুণ করো তাহলে -16 হবে। দেখো 4 দিয়ে যদি তুমি -12 কে কাটো তাহলে -3 হবে। ঠিক একই ভাবে 4 দিয়ে যদি -16 কে ভাগ করো তাহলে -4 হবে। শুরু হচ্ছে কত থেকে, 12 থেকে, আর শেষ হচ্ছে 16 থেকে। তার মানে 12 13 14 15। তাহলে এটা হবে -13/4, এটা হবে -14/4, এটা হবে -15/4। তার মানে -13/4 বলেছে, মানে এইটা। তাহলে এখানে লেখো যে -13/4 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পাই। তাহলে বুঝতে পারলে, এই ছিল আমাদের 3 দাগের সবগুলো অঙ্ক। 1 থেকে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। তাহলে এই অঙ্কগুলো বছরের প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ক্লাস করো, দেখবে অঙ্কের প্রতি আলাদা লেভেলে একটা ভালোবাসার জন্মাবে এবং অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না। শুধুমাত্র আমরা তোমাদের যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো রেগুলার মন দিয়ে করো, আর খাতায় এগুলো নোট করতে থাকো। তাহলে দেখবে যে অঙ্ক তুমি পারবে, অঙ্কে ভালো একটা রেজাল্ট করবে। তাহলে এই অঙ্কগুলো আজকে ভালো করে প্র্যাকটিস করো, এরপরে আমরা আস্তে আস্তে তোমাদের সমস্ত অঙ্কই করাবো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।